নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, দেখাবো। আমরা যারা জার্মানির বাইরে থাকি তাদের অনেকেরই কৌতূহল থাকে যে জার্মানির বাড়িগুলা কেমন হয়। মোবাইলে তো দেখি যে জার্মানির বাড়িগুলো অনেক সুন্দর হয়, কিন্তু কাছ থেকে তো কেউ দেখি না। চলুন আজকে আপনাদের আমি খুব কাছ থেকে দেখাবো যে জার্মানির বাড়িগুলা কীরকম হয় দেখতে। আসলে আমি যে জায়গাতে থাকি ওটা হচ্ছে শহরের একটু সাইডে। তো এখানকার সব মানুষই চাকরি করে। তো এখানে সব হচ্ছে অ্যাপার্টমেন্ট, বাড়ি, সব হচ্ছে বাসা বাড়ি, সবার নিজস্ব বাড়ি বা কেউ ভাড়া থাকে এরকম। তো আজকে আমি তোমাদের সঙ্গে হেঁটে হেঁটে দেখাবো এখানকার বাড়ির বাইরের দৃশ্যগুলা, কেমনভাবে সাজানো, কী ধরনের ডিজাইন এবং পরিবেশটা কেমন, সবই দেখাবো ধাপে ধাপে। এখানকার সব বাড়ি একই সিস্টেমভাবে তৈরি করা, হলো সব বাড়ি তিনতলা বা দোতলার কমে তো কোনো বাড়িই নেই, বেশিরভাগই তিনতলা বাড়ি অথবা চারতলাও থাকে, এবং মাটির নিচে এদের একতলা থাকে এবং বাড়ির সামনে দিয়ে গ্যারেজ এবং পার্কিং করার জায়গা থাকে। জার্মানিতে প্রায় 80% লোকেরই নিজস্ব গাড়ি থাকে, যেটাকে আমরা প্রাইভেট কার বলি, সেগুলো থাকে। একটা বাড়িতে যদি অ্যাডাল্ট 3 জন মানুষ থাকে, ওই বাড়িতে মিনিমাম 2টা প্রাইভেট কার থাকবে এবং 3-4টা বাইসাইকেল থাকবে। এরা সাইকেল চালাতে খুবই ভালোবাসে। ধরুন সবাই গ্রীষ্মকালে সামারে কাজ কাম শেষ করে সবাই ধরুন বিকালে ফ্রি হলো, তখনই সবাই এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে রাস্তাতে। অনেক সময় ফ্যামিলি সবাই মিলে যায় সাইকেল চালাতে, 4-5 জন মিলে, অনেক সময় গ্রুপ করে যায়। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানকার রাস্তাগুলো খুবই পরিষ্কার, আলাদা করে পায়ে হাঁটা রাস্তা বা ফুটপাত থাকে। এখানে রাস্তা পার হতেও গাড়িগুলো দাঁড়িয়ে যায়। পরিবেশটা খুবই শান্ত, শব্দ দূষণ নেই, ট্রাফিকও নিয়ন্ত্রিত। সকালে বিকেলে অনেকেই হাঁটতে বের হন। এবার আসি বাড়ির ভেতরে কেমন থাকে। প্রায় প্রতিটা বাড়ির সামনে একটা ছোট বাগান এবং সবুজ জায়গা থাকে। জার্মানিরা নিজেদের বাগান নিয়ে অনেক যত্নশীল। গাছের ছাঁটা, ফুলের টব, কখনো ছোট বেঞ্চে, সব মিলিয়ে একটা শান্ত পরিবেশ তৈরি করে। বাড়িগুলোর দরজা এবং জানালাগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা, কখনো কাঠের, কখনো রঙিন রং করা। জানালার পাশে প্রায় দেখা যায় ছোট ছোট ফুলের টব। এই বাড়িগুলার ছাদ সাধারণত ঢালু টাইপের থাকে, এখানে তো শীতকালে অনেক বরফ জমে, তাই জন্য যেহেতু বরফ না জমতে পারে এই জন্য ছাদ টাইপের থাকে না, এগুলো ঢালাই করা থাকে। কিছু বাড়ির বাইরে নেম প্লেটও থাকে যাতে বাসিন্দাদের নাম লেখা থাকে। এদেশে প্রত্যেক বাড়িরই সামনে নামগুলা লেখা থাকে, এই বাড়িতে কে আছে, কতজন আছে, বা কার নাম কি, কে কোন চাকরি করে, কে কি করে, এই সবগুলা বাড়ির সামনে একটা প্লেটের মতো আছে, ওইখানে লেখা থাকে। এখানে সব রাস্তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। স্থানীয় মানুষজন নিজেরাই মাঝে মাঝে রাস্তার পাশে পরিষ্কার রাখে। ধরুন আমার বাড়ির সামনে এই রাস্তাটা, আমি যখন সময় পাবো তখনই এই রাস্তাটা পরিষ্কার করে দেব। এমনিতে 2 সপ্তাহ পর একবার ক্লিনার আসে পরিষ্কার করার জন্য, সেটা সরকারিভাবে, কিন্তু অনেক সময় মানুষ বাড়ির পাশে রাস্তা নিজেরাই পরিষ্কার করে। কারণ হচ্ছে এখানকার মানুষরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে, এবং জার্মানিদের বাড়ির এই বাহ্যিক সৌন্দর্য শুধু চোখের আরামে নয়, বরং একটা জীবন দর্শনেরও প্রতিচ্ছবি, যেখানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা আর নান্দনিকতা একসাথে মিশে আছে।
জার্মান বাড়ির একটি মজার বিষয় হলো প্রত্যেকটা বাড়ির জানালা এবং দরজার বাইরের দিকে শাটার থাকে, মানে রোলার শাটার। রাতে এবং কেউ যদি বাড়িতে অনুপস্থিত থাকে তাহলে তারা এই শাটারগুলা নামিয়ে দেয়, যাতে বাইরে থেকে মানুষ বুঝতে পারে যে এরা বাড়িতে নেই। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির নিচে এই শাটারগুলা পড়ে আছে, এগুলো হচ্ছে এখানকার মানে সব বাড়ির গ্যারেজ। সব বাড়ির গ্যারেজগুলো কিন্তু এরকমই থাকে। গাড়ি যদি বেশি হয়ে থাকে তখন তারা গ্যারেজের সামনেও পার্কিং করে রাখে গাড়িগুলা। সব বাড়ির ডিজাইন কিন্তু একই রকম হয়। তো এই ছিল আমার জার্মানির সাধারণত একটি আবাসিক এলাকার বাইরে থেকে ঘরের দৃশ্য। খুবই সাজানো গোছানো, পরিপাটি এবং পরিবেশ বান্ধব। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।